এই যে এখন মিঠি খুব নাচ করছে, কারণ ও দাদা স্কুল থেকে এসছে আর সকাল থেকে তো মিঠি কি ঘরের মধ্যে কি একা একা টিভি দেখে আর খেলা করে। আর এখন ওর দাদা এসছে, এই যে দেখো খুব খুশি। মিঠি এখন খুশিতে খুব নাচ করছে। ওর দাদা স্কুল থেকে বাড়ি এসছে আর সারাদিন একা একা ঘরে খেলা করে, টিভি দেখে, ফোন দেখে। আর দাদা এলে মিঠি এরকমভাবে খুশি হয়ে থাকে। এখন ঘরের দরজা আবার নতুন করে রং হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ছাদে এসছি, এখন বিকেলবেলায় ছাদে এসছি। আর সারাদিন ঘরে ছিলাম, এখন মিঠি আর আয়ুষ সেখানে একটু খেলা করবে, কারণ নিচে চারিদিকে শুধু জল। আর এখন আমি রান্নাঘরে সব বাসন মেজে এসছি, কারণ বিকেলবেলা না রান্নাঘরে একটু বাসন রাখি না। বাসন মেজে এসে এখন ছাদে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে কিন্তু আবার নিচে ঘর মুছবো, কারণ বিকেলবেলা আরেকবার ঘর মুছে রাখি, তাহলে ঘরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে মিঠি এখন খেলা করবে। তুমি কি নিয়ে এসছো? ও বাবা, মিঠি এখন কথা একটু একটু কথা শিখেছে। বলে চকলেট, চকলেট, আইসক্রিম, চিপস। ও এখন কিচ্ছু কথা বলতে চাইছে না, কারণ আজকে কি আমাদের আইসক্রিম আনবে তো। এই এখন আইসক্রিম আনতে পাঠিয়েছি। ঠিক সকাল থেকে শুধু আইসক্রিম আর আইসক্রিম করছে। এখন আইসক্রিম বলতে পারে না, ও এখন বলে ইয়াম্মি ইয়াম্মি। তো এক্ষুনি পাঠিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর ও এখন দাদার সাথে খুব দুষ্টমি করে, দাদাকে একটু মেরে পালায়। দাদার সাথে মারপিটা। দেখি এখন আমরা 4 তলায় ছাদে উঠছি, কারণ ওখানে আমাদের সব থেকে বেশি ভালো লাগে না। এখানে আমাদের খুব ভালো লাগে। দেখো চলো, আমাদের আইসক্রিম চলে এসছে। আমরা সবাই উঠছিলাম, এখন আবার নামছি, কারণ আমাদের আইসক্রিম চলে এসছে। কে আইসক্রিম খাবে? হ্যাঁ, টেস্টি টেস্টি আইসক্রিম। এখন আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু রাস্তা দিয়ে আনতে আনতে গলে গেছে, তাই ফ্রিজে রেখেছে ঘরে। আর আমরা এখন ছাদে আছি, ঠাকুর ঘরে আছি। ঠাকুরের দর্শন করে নাও, মা মনসা মায়ের, শীতলা মায়ের দর্শন করো। ঠাকুর, লক্ষ্মী, মাহেশের, জগন্নাথ, কার্তিক ঠাকুর, জগন্নাথ, ভোলা মহেশ্বর, লোকনাথ বাবা। ঠাকুর পুজো দিয়েছি। এখন বিকেলবেলায় না ঠাকুর ঘরে এসে বসে থাকি। এখন এখন গাছটা পুঁতেছি, একটা টমেটো গাছে, মানে গোটা একটা টমেটো এনে মাটিতে পুঁতে দিয়েছি, কিন্তু টমেটো গাছ বের হয়নি। তো কি করে গাছ পুঁতবো, গাছের মনে বীজ কিনে আনতে হবে। আর এইগুলো মিঠি আর আয়ুষের খুব ভালো লাগে।
নিয়ে নিলাম। আচ্ছা না, ও এখন ফোন দেখবে। বন্ধুরা, এখন আয়ুষ স্কুলে গেলে মিঠি সারাদিন ঘরে এরকমভাবে টিভি দেখে, নাচ করে, খেলে নিজে নিজে। আর আয়ুষ স্কুল থেকে এলে ও খুব আনন্দ থাকে। ওকে ভেবেছি যে স্কুলে ভর্তি করিয়ে দেবো, কারণ ওর সমান সমান সবাই স্কুলে ভর্তি হয়ে গেছে। মানে আমাদের সব রিলেটিভদের ওর যে ছোট ছোট বোন ভাই আছে, মানে ওর থেকে ছোট অনেক, তারা প্লে গ্রুপে ভর্তি হয়ে গেছে। কিন্তু কি করব, আয়ুষের বাবা বলছে যে আয়ুষকে ডিসেম্বর মাসে ভর্তি করিয়েছে, তাই মিঠিকে ডিসেম্বর মাসেই ভর্তি করবে স্কুলে। কারণ আয়ুষের বাবা দুজনের মধ্যে মানে পুরো সেম সেম সব কিছু করতে চাইছে। মানে আগে পরে কোনোটা কিছু না, কারণ আয়ুষ মিঠি প্রায় 1 মাস আগে পরে হয়েছে। আর এই কারণে স্কুলে অন্নপ্রাশনও মানে একই মাসে হয়েছে, কারণ ছেলেদের 6 মাসে অন্নপ্রাশন আর মেয়েদের 5 মাসে, সেই কারণে 1 মাসেই হয়েছে অন্নপ্রাশন। আর মানে 10 বছর আগে পরে, কারণ মিঠি আর আয়ুষ 10 বছরের ছোট বড়। মিঠি দেখো আমার দেখা দেখি একটা টিপ পরে নিয়েছে। ওখানে টিপ পরে না, ওখানে টিপ পরে, সেই কারণে মিঠি এখন ঘরে দেখেছো নিজে নিজে খেলা করে। আর আমি ওর বাবাকে অনেকবার বলেছি যে ভর্তি করিয়ে দাও স্কুলে, স্কুলে গেলে ছোট ছোট বাচ্চাদের সাথে আনন্দ করবে, কিন্তু ওর বাবা সে আয়ুষের সব ভর্তির স্লিপ ওইসব বের করেছে। বলছে দেখো আমি ডিসেম্বরে ভর্তি করিয়েছি, তো মিঠিকেও ডিসেম্বরে ভর্তি করাবো স্কুলে। তো এই কারণে কি করব, এই কারণে আর মিঠি হচ্ছে দাদা স্কুল থেকে বাড়িতে এলে খুব খুশি হয়, আর দাদা স্কুলেই মিঠিকে ভর্তি করাবো। বন্ধুরা, আমাকে আর মিঠিকে তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকবে।